যদি আজকে আপনাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আসলাম। এই সেন্টেন্সগুলি সেন্ডিং না, এখানে আমরা নিয়ে আসছি এই সেন্টেন্সগুলো সিনা। এটা খুব সহজে কিভাবে সিনা যায়, সবচেয়ে সহজ উপায়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিনার জন্য আমি কিছু বেসিক থেকে দেখাবো। একবারে শুরুতে আসেন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম চিনি এবং পাস্ট ফর্ম চিনি। এই দুটো ফর্মকে কেবল ফাইনাইট ভার্ব বলে, আরগুলি ফাইনাইট ভার্ব না। যেমন এখানে প্রেজেন্ট ফর্ম বা ভার্ব মনে আছে গো, এম, ইজ, আর, বি, ডু। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম কি আমরা স্ট্রংভার উইথ পড়ি যে ওগুলো। যেমন এখানে গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, ওয়াজ, ওয়্যার, ডিড, ডু এর ফার্স্ট ফর্ম ডিড। এই দুটো ফর্মে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব একটা আছে। নন ফাইনাইট ভার্ব দেখেন প্রথমত এক জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেমন ওয়াকিং, ডুইং, গোইং। এগুলো সাধারণত নাউন হিসেবে ভার্বের সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্টে বসে। ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, যেমন টু প্লাস ভার্ব, টু ডু, টু গো, টু নো। এগুলো নন ফাইনাইট ভার্ব, এগুলো ফাইনাইট ভার্ব না, এটা ইনফিনিটিভ। তারপর আসে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে ভার্বের থ্রি। এখানে কি হয়? এখানে তো যেমন ডান, বিং, কাম, গন। আমরা জানি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটাকে বলে। এছাড়া আরো পার্টিসিপল আছে, আমরা শুধুমাত্র এখানে ফার্স্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম। এগুলি জানা দরকার আমাদের প্রথমত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সিনের জন্য। তারপর আছে কনজাংশন। কনজাংশন আসে প্রথমত সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি? দেখেন যে if, whether, though, although, as, since, because, till, until, least, unless, so that, in order that, এছাড়া ডব্লিউএস ওয়ার্ড আছে আমাদের। ডব্লিউএস ওয়ার্ড গুলো হচ্ছে যেমন who, which, what, where, etc, how, এগুলি আছে। এছাড়া আরো শোনার অ্যাড, ডিসকাস অ্যাড এগুলি আছে। এগুলি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তারপর দেখেন কোঅর্ডিনেট কনজাংশন, এটাকে সংক্ষেপে বলে ফ্যান ভয়েস। কোঅর্ডিনেট কনজাংশন কি? ফ্যান ভয়েস, এফ এ ফর, এ তে এন্ড, তারপরে এন এ নট, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এসে শো, এটসেট্রা। এছাড়া নট অনলি বাট অলসো আছে। সো কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আমরা এগুলো শিখছি। এগুলি কেন? এগুলি দেখা যাচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে খুব সহজে শেখা যায়। কখনো আশা করি বলবেন না আপনারা যদি এটা ভালো করে মনোযোগ সহকারে একটু শুনেন, ভালো করে দেখেন। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে কি বলে? বলে যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। এই যে আমরা ফাইনাইট ভার্ব শিখলাম, সাবজেক্ট তো আমরা জানি। আসলে তারপর কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের কথা হচ্ছে কমপক্ষে দুইটা সাবজেক্ট থাকবে এই কমপ্লেক্স সেন্টেন্সে এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি? দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এই যে আমরা ফাইনাইট ভার্ব শিখছি। কম্পাউন্ড সেন্টেন্স আছে। কম্পাউন্ড সেন্টেন্সও কমপক্ষে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। তো তাহলে মজার বিষয় হলো যে আমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সহজে চিন্তার কথা বলছি। এখানে দেখেন কমপ্লেক্স সেন্টেন্সও দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্সও দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা সিম্পল কি হবে সহজে? এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। খুব সোজা কথা, ভালো করে মনোযোগ দিয়ে বুঝলে এক মিনিটে এটা আয়ত্ত করা যায়। সাবঅর্ডিনেট কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেট কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স। আমি আবার বলতেছি, সাবঅর্ডিনেট কনজাংশন এই যে if, whether, though, although, etc, since, because, as এগুলি থাকে কমপ্লেক্স সেন্টেন্স, মাস্ট থাকবে কমপ্লেক্স সেন্টেন্স। এবং কোঅর্ডিনেট কনজাংশন মাস্ট কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে। তাহলে এই যে দুটো ফাইনাইট দুটো সাবজেক্ট আমি দিছি, কিছু एग्जांपल দেখালাম আপনাদের জন্য। এটা দেখেন, দেখি আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিনেন কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমি বলে দিচ্ছি। যেমন এই আছে though he worked hard he could not succeed। এই যে একটা সেন্টেন্স, এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? প্রথমত আমরা দেখতেছি এখানে দুটো সাবজেক্ট আছে, হি, কমা পরে, এই যে কমা। তারপর এখানে ওয়ার্ক, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ফাইনাইট ভার্ব। তারপর এখানে আছে যে আমাদের কি আছে? এই যে কুড আছে, তারপর সাকসিড আছে, এটাও ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট একটা ফাইনাইট, দুটো ফাইনাইট ভার্ব আছে কমপক্ষে। তাহলে এটা নিশ্চিত সিম্পল সেন্টেন্স হবে না, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হবে। তো কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোনটা? আমরা বলছি সাবঅর্ডিনেট কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স। এখানে যে দো দেখেন, এই দোটা হচ্ছে যে কি কনজাংশন? দোটা হচ্ছে আমাদের এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, দো অলদো বললাম। তাহলে এই যে দো বললাম আমরা এখানে, সো এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা ইজিলি বোঝা যায়। তারপরে সেন্টেন্সটা দেখেন একটু, এখানে হচ্ছে বি নাম্বার, বাই ওয়ার্কিং হার্ড হি শাইন ইন লাইফ। যে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে সে জীবনে শাইন করেছে অথবা জীবনটাকে উজ্জ্বল করেছে। এখানে দেখেন, এখানে পুরো সেন্টেন্স করলে বাই ওয়ার্কিং হার্ড হি শাইন ইন লাইফ। একটা মাত্র সাবজেক্ট পাওয়া যায় হি, আর একটা মাত্র ফাইনাইট ভার্ব পাওয়া যায় শাইন।
তাহলে দুইটা একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট, বাকিটা দেখেন এটা নন ফাইনাইট ভার্ব ওয়ার্কিং বা প্লাস আইএনজি, এই যে আমরা বললাম নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, এটাতে কম্পাউন্ড সেন্টেন্সের কোনো কোঅর্ডিনেট কনজাংশন নাই, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট কনজাংশন নাই, তারপরে আমরা দেখেছি মাত্র একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সিঙ্গেল সেন্টেন্স এখন বুঝে গেলাম। তারপর নেক্সট সি নাম্বার থেকে হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট সাকসিড ইন লাইফ, যে সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু সফল হতে পারেনি জীবনে। এখন দেখেন এখানে আছে দুটো সাবজেক্ট হি, তারপরে একটা কনজাংশন ভার্ব আছে, এখানে ওয়ার্কড হার্ড এই যে ভার্বের টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এখানে আছে কুড নট, এটাও বুঝে যে ভার্বের টু অর্থাৎ এই সাকসিড ভার্বের টু বুঝে। তাহলে আমরা দুটো ফাইনাইট ভার্ব পাইলাম, যে ভার্বের পাস্ট ফর্ম ফাইনাইট ভার্ব এবং দুটো সাবজেক্ট পাইলাম, তাহলে এটা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কিন্তু কনজাংশনের ক্ষেত্রে যখন দেখি ভার্ব অর্থাৎ এটা কোঅর্ডিনেট কনজাংশন, এই যে ফ্যান বয়ের বিতে ভার্ব, সো যদি কোঅর্ডিনেট কনজাংশন হয় এটা কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট, যে এখানে দুটো কোঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট কনজাংশন আছে, সো এটা হচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখেন হি, দুই নম্বর एग्जांपलটা হি ওয়েন্ট দেয়ার সো দ্যাট, এই সো দ্যাট একটা কনজাংশন আছে, তারপরে হি একটা সাবজেক্ট আছে, তারপর হলো কি হি কুড মিট হার, অর্থাৎ সে সেখানে গেছে যাতে সে তার সাথে সাক্ষাৎ করতে পারে। তো এই যে কুড মিট এটা ভার্বের টু, তো এখানে ওয়েন্ট ভার্বের টু দুটো ফাইনাইট ভার্ব, সো এটা দ্বারা আমরা কি বুঝি এটা একটা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু যখন আমরা দেখলাম দুটো ফাইনাইট ভার্ব দুটো সাবজেক্ট আছে, কনজাংশন হিসেবে আছে সাবঅর্ডিনেট কনজাংশন, এই যে এখানকার সো দ্যাট আছে, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে আমরা এটা সহজে বুঝি যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখেন ডু অর ডাই, মাত্র একটা দুটো ভাগ দিয়ে একটা সেন্টেন্স আর মাঝখানে একটা কনজাংশন আছে, এটা হচ্ছে কি ডু অর ডাই। এই দুটো একটা ফাইনাইট ভার্ব, ডাইটা একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব মাঝখানে কনজাংশন হবে, এটা কি সেন্টেন্স? তাহলে আমরা দুটো ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট গুলো উজ্জ্বল যদিও সাবজেক্ট না, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স কি দেখে বুঝলাম, দুটো ফাইনাইট ভার্ব মাঝখানে আছে কোঅর্ডিনেট কনজাংশন ও, তারপর দেখেন মুভ অর ডাই, এটাও কম্পাউন্ড সেন্টেন্স, এই যে মুভ আর ডাই দুটো ফাইনাইট ভার্ব কিন্তু মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন ও। ওকে।